প্রিয় ছাত্রছাত্রীরা, দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমের উপর বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেসব প্রশ্ন হয় সেগুলো নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন দেখো, বাস্তব সংখ্যার সেটের উপর আর এর উপর রো এমন একটি সম্বন্ধ যেখানে পি রো ওয়াই যদি এবং কেবলমাত্র যদি এক্স ওয়াইটা গ্রেটার দেন 0 হয়। বলছে তবে নিচের কোনটি বা কোনগুলি সত্য। ঠিক আছে, পি সসম এবং প্রতিসম, পি প্রতিসম কিন্তু সসম নয়। তারপর রো প্রতিসম এবং সংক্রমণ এবং রোটা সমতুল্যতা সম্বন্ধ। ঠিক আছে, উত্তর বি এবং সি হবে। এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে 2015-তে এসেছিল। দেখো, আমি প্রথমে লিখলাম যে সেটের উপর এটা ডিফাইন, হ্যাঁ, আর এর উপর মানে বাস্তব সংখ্যার উপর, আর রিলেশনটা হচ্ছে এক্স ওয়াইটা গ্রেটার দেন 0। এখন দেখো, তাহলে আর এর উপর যে কোনো এলিমেন্ট একটা 0, আমরা 0টা আর এর মধ্যে আছে, কিন্তু দেখো 0 যদি এখানে 0 0 মানে 0 0 হয়, তার মানে গুণফলটা 0 0, তাহলে সেটা 0, কিন্তু এটা গ্রেটার দেন 0 নয়, তার মানে 0 0টা রো এর মধ্যে নেই, তার মানে সসম নয়। কারণ সসম হতে গেলে আমরা জানি ওই সেটের প্রতিটি এলিমেন্টই নিজেদের সঙ্গে রিলেটেড হবে। 2 নম্বর দেখো, এক্স ওয়াইটা যদি আর এর মধ্যে থাকে তাহলে এক্স ওয়াইটা গ্রেটার দেন 0, তাহলে ইমপ্লাইজ করছে ওয়াই এক্স গ্রেটার দেন 0, কারণ আমরা জানি বাস্তব সংখ্যার ক্ষেত্রে কমিউটেটিভটা হোল্ড করে, সুতরাং এটা প্রতিসম। আর হচ্ছে এক্স আর ওয়াই জেডটা আর এর মধ্যে রয়েছে, আমাদের কি দেখাতে হবে, এক্স জেডটা আর এর মধ্যে রয়েছে, যদি ওটা সংক্রমণ হতে হয় তাহলে এক্স ওয়াইটা দেখো গ্রেটার দেন 0, ওয়াই এটা গ্রেটার দেন 0, তাহলে আমি প্রত্যেককে গুণ করে দিলাম উভয় পক্ষকে, তাহলে এটা তাহলে ওয়াই স্কোয়ার গ্রেটার দেন 0। এবার তাহলে এখান থেকে এক্স জেড, সরি এটা এক্স জেড, হ্যাঁ, এক্স জেডটা তাহলে গ্রেটার দেন 0, কারণ দেখো ওয়াইটা যেহেতু নট ইকুয়াল টু 0, তাই ওয়াই স্কোয়ারটা গ্রেটার দেন, আমরা ওয়াই স্কোয়ার 0 হয় বাস্তব সংখ্যার মধ্যে কখন, যখন ওয়াইটা 0। কেন 0 না, দেখো এক্স ওয়াইটা যখন গ্রেটার দেন 0, আমরা জানি ওয়াইটা 0 না, কারণ 0 হলেই তাহলে 0 হয়ে যাবে, তাই না? তার মানে কখনোই ওয়াইটা 0 হতে পারে না, যেহেতু এক্স ওয়াইটা আর এর মধ্যে রয়েছে আমরা ধরে নিচ্ছি, তাহলে ওয়াইটা তাই 0 না। সুতরাং এখান থেকে আমরা ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে কি হয়, ইনইকুয়ালিটি চেঞ্জ হয় না, অসমতা চেঞ্জ হয় না, তাহলে এক্স জেডটা গ্রেটার দেন 0, সুতরাং সংক্রমণ। তাহলে আমরা কি পেলাম, সসম না কিন্তু প্রতিসম এবং সংক্রমণ। তখন উত্তর কি হবে, উত্তর হবে বি এবং সি। এবার দেখো 2 নম্বর অঙ্ক, এটা ছিল জয়েন্ট 2017-তে, একই অঙ্ক দেখো, শুধু এক্স ওয়াইটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 দেওয়া ছিল। ঠিক আছে, এক্ষেত্রে দেখো কি পার্থক্যটা হবে, এক্ষেত্রে দেখো যে কোনো এলিমেন্ট এক্স স্কোয়ার গ্রেটার দেন 0, আমার বাস্তব সংখ্যা গ্রেটার দেন 0 হয়, সুতরাং সসম। আগেরটা দেখো সসম ছিল না, কিন্তু শুধু গ্রেটার দেন 0 হলে সসম হবে, এক্ষেত্রে সসম হবে, প্রতিসম একইভাবে হবে। কিন্তু খেয়াল করে দেখো, এটা সংক্রমণ আগেরটা হয়েছিল, এটা সংক্রমণ হবে না। কেন দেখো, আসলে এখানে ওয়াইটা যে নট ইকুয়াল টু 0, এখানে তো আমরা গ্রেটার দেন ওয়াইটা 0 হতে পারে, এই জন্য এখানে দেখো 1 0 নিলাম আর একটা 0 -2 নিলাম। কেন দেখো 1 0টা রো এর মধ্যে রয়েছে, কারণ 1 আর 0 গুণ করলে 0, কারণ এখানে গ্রেটার দেন ইকুয়াল টু যেহেতু সম্পর্কটা দেওয়া আছে রো এর মধ্যে আছে। 0 -2 এটা গুণ করলে 0 হবে, যে কোনো একটা 0 হলে আমরা 0 হয়। এবার তাহলে এক্স জেড অর্থাৎ 1 -2, দেখো এটা নেই রো এর মধ্যে, কারণ এটা গুণ করলে কি হচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে, তাই না? 1 -2, এটা -2, এটা নট গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাই না? নট গ্রেটার দেন ইকুয়াল টু, সুতরাং সংক্রমণ নয়। তাহলে উত্তর কি হবে, ডি হবে। দেখো ডিতে দেওয়া ছিল সসম প্রতিসম কিন্তু সংক্রমণশীল নয়। তাহলে খেয়াল করে দেখো, যা গ্রেটার দেন ইকুয়াল টু আর গ্রেটার দেন ইকুয়াল টু নেই, তাহলে পার্থক্য হয়ে গেল কিন্তু, তাই না? এবার দেখো 3 নম্বর অঙ্ক, দেখো বাস্তবে আরে একটা সম্বন্ধ রো ডিফাইন করা আছে কেমন, এর বি যদি 1 + ab গ্রেটার দেন 0 হয়, তাহলে সেক্ষেত্রে এটা অনেকগুলো অপশন দেয়, সমস্ত সম্বন্ধ সসম প্রতিসম কোনটা হয় দেখো। তাহলে আমরা এখন সসম হওয়ার জন্য দেখো 1 + x², কারণ এ যদি কিসে বসাই তাহলে এখানে কত 1 + x², এটা অবশ্যই গ্রেটার দেন 0, কারণ x²টা বড় জোর 0 হতে পারে, তাহলে এটা সসম হবে। 1 + ab যদি গ্রেটার দেন 0, তাহলে 1 + b এটাও গ্রেটার দেন প্রতিসম হবে। এবার দেখো এটা সংক্রমণ হবে না, কারণ দেখো আমি এমন ভাবে নিলাম, দেখো হাফ আর মাইনাস হাফ, দেখো সম্পর্কটা 1 + ab, তাহলে 1 + হাফ মাইনাস মানে -1/4, তাহলে পজিটিভ, তার মানে এটা রো এর মধ্যে আছে। আবার দেখো -হাফ -3, তাহলে মাইনাস গুলো পজিটিভ, সুতরাং সেটা আরো ধনাত্মক হবে, এটা গ্রেটার দেন 0 তো হবেই, তাই না? তাহলে -হাফ আর -3 নিলাম, তাহলে সেটা রো এর মধ্যে থাকবে। তাহলে এক্স জেড এখানে কি, তার মানে হাফ আর -3, তাহলে হাফ আর -3 দেখো রো এর মধ্যে নেই, কারণ এটা গুণ করলে কত হচ্ছে, -3/2, তাহলে 1 - 3/2, তাহলে নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে এটা হোল্ড করছে না, তার মানে সংক্রমণ নয়, তাই না? সুতরাং উত্তর হবে কি সি। দেখো থিতে দেয় সসম প্রতিসম কিন্তু সংক্রমণশীল নয়। এবার আমরা 4 নম্বর অঙ্কে চলে যাই। দেখো 4 নম্বর অঙ্কটা দেখো কি আছে, যে স্বাভাবিক সংখ্যার একটা সেটে নিয়ে একটা সম্বন্ধ দেওয়া আছে যে 2x + y = তাহলে সেক্ষেত্রে এটা কি সমতুল্য সম্বন্ধ, এই কতগুলো অপশন দেওয়া আছে দেখো। এক্ষেত্রে দেখো তাহলে 1 নম্বর হচ্ছে 1 10 এর মধ্যে রয়েছে, দেখো 1 1টা রো এর মধ্যে নেই, কারণ 1 1 হতে গেলে দেখো এখানে 1 বসালে স্যাটিসফাই করছে না, 3 হবে, নট এটা 41 সমান না, তাহলে সসম নয়। আর দেখো 1 আর 39টা রো এর মধ্যে আছে, বসি দেখো স্যাটিসফাই করছে, এক্সট্রা যদি 1 তাহলে 2 আর 39 41, কিন্তু উল্টে দিলে 39 1টা রো এর মধ্যে নেই, সুতরাং প্রতিসম নয়। আবার দেখো 21, দেখো এটা রো এর মধ্যে আছে, আর 1 39টা দেখো রো এর মধ্যে আছে, কারণ 20 বসালে 40 আর 41, আর 1 39, 1 2 আর 39 41 আছে, তাহলে 20 39টা দেখো এর মধ্যে নেই, কারণ স্যাটিসফাই করবে না, কারণ এটা গুণ করলে 41 হবে না, 2x + y বসালে হবে না, তাহলে এটা রো এর মধ্যে নেই, সুতরাং সংক্রমণ নয়। তাহলে উত্তর কি হবে, ডি হবে, রো সংক্রমণ সম্বন্ধ নয়। তার মানে এটা পেলাম কি, এটা সসমও নয়, প্রতিসমও নয়, সংক্রমণও নয়। এবার 5 নম্বর দেখো যে সেট আর এ একটি সম্বন্ধ এরূপে সঙ্গত যে এক্স আর মানে কি বাস্তব সংখ্যা সেট, তাই তো, এর ওয়াই হবে যদি এবং কেবলমাত্র যদি x - y এটা শূন্য বা অমূলদ হয়,
তাহলে বলছে যে এটা কি, অনেকগুলো অপশন দেওয়া আছে, তাহলে কোনটা হবে, ঠিক আছে। তাহলে দেখো যে এক্স ওয়াই এর জন্য এক্স মাইনাস এক্স আমরা নাকি বসালে দেখো এক্স মাইনাস ওয়াই মানে এক্স মাইনাস এক্স এক্ষেত্রে, তাই না। তাহলে এক্স এক্সটা রো এর মধ্যে রয়েছে, কারণ বলেছে 0 হবে অথবা যে কোনো একটা হলেই হবে, তাহলে সসম। আবার এক্স ওয়াইটা যদি রো, তাহলে এটা শূন্য বা মূলত, তাহলে এটা ওয়াই মাইনাস মাইনাস এক্স ওয়াই, এটা যদি মূলত হয় তাহলে মাইনাস করলে তাহলে মূলত বা শূন্য হবে, শূন্য হলে মাইনাস শূন্য মানে শূন্য, আর অমূলত হলে আমরা মাইনাস করলেও অমূলত হবে, সুতরাং ওয়াই এক্সটা রো এর মধ্যে প্রতিসম হবে। এবার দেখো আমি নিলাম 1√2, দেখো এখানে 1 এক্স মাইনাস ওয়াই, তাহলে 1 মাইনাস √2 এটাকে অমূলত, আবার √2 - 2 এটাও, তাহলে √2 - 2টা অমূলত, তাহলে রো এর মধ্যে রয়েছে, কারণ শূন্য বা অমূলত হলেই হবে। কিন্তু দেখো এখানে এক্স জেড বলতে কি 1 2, কিন্তু 1 2টা রো এর মধ্যে নেই, কারণ 1 - 2 মানে এক্স মাইনাস 1 - 1 সেটা শূন্যও না আবার অমূলত নয়, সুতরাং রো এর মধ্যে নেই, সুতরাং সংক্রমণ নয়। তাহলে এখানে উত্তর কি হবে, বি, কারণ বিতে সসম প্রতিসম কিন্তু সংক্রমণশীল নয়। এবার দেখো 6 নম্বর অঙ্কটা, এ দেওয়া আছে একটা 1 2 3 সেটে আর এবং এসটা এইভাবে দেওয়া যাবে 1 1 2 2 3 3 1 2 2 1 আর একটা 1 3 3 1। তাহলে বলছে যে আর ইউনিয়ন এস এর সমতুল্যতা সম্বন্ধ হবে, আর এস এর অনেকগুলো অপশন আছে দেখো। তাহলে এক নম্বর দেখো, আমরা যদি আর ইউনিয়ন এসটা এ সেটের উপর ডিপেন্ড করে, আর ইউনিয়ন এস রিলেশনটা এটা, আর ইউনিয়ন এস করলে কি হবে, তারপর আর আর এস, তাহলে ইউনিয়ন মানে কি আমরা জানি সবগুলো হবে, তাহলে 1 2 2 1 আর 1 3 3 1 সবগুলো মিলে আর ইউনিয়ন এস হলো। এবার দেখো সব অল এক্স এক্স এক্সটা আর ইউনিয়ন এস এর মধ্যে রয়েছে দেখো, কারণ 1 1 2 2 3 3 আছে। আচ্ছা, পর অল এক্স ওয়াই বিলংস টু আর ইউনিয়ন এস, ওয়াই এক্সটা দেখো আর ইউনিয়ন এস এর মধ্যে রয়েছে, দেখো খেয়াল করে 2 1 1 2 উল্টে দিলে থাকছে 1 3 3 1, সবগুলি থাকছে তো প্রতিসম। কিন্তু দেখো আমি 2 1 আর 1 3 দেখো আর এর মধ্যে আছে, দেখো ছবিতে 2 1 1 3 আর এর মধ্যে রয়েছে, তাহলে এক্স জেড বলে 2 3, কিন্তু 2 3টা দেখো নেই, সুতরাং সংক্রমণ নয় আর কি। তাহলে উত্তর কি হবে, সি হবে, অর্থাৎ সসম এবং প্রতিসম কিন্তু সংক্রমণশীল নয়। এবার হচ্ছে 7 নম্বর অঙ্ক দেখো। 7 নম্বর অঙ্ক দেখো, পূর্ণ সংখ্যার সেট জেড এর উপর আরেকটি সম্বন্ধ এক্স আর ওয়াই যখন এক্স প্লাস 2 ওয়াই এটা 3 দ্বারা বিভাজ্য, তাহলে বলছে এটা কি সংক্রমণ, অনেকগুলো অপশন আছে, কোনটা হবে দেখো, ঠিক আছে। তাহলে এটা জেড সেটের উপর ডিপেন্ড করা আছে, আর আরটা কি যেটা ভাষায় বলা আছে, আমরা যদি সেট নোটেশন করি এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই 3 দ্বারা বিভাজ্য। তাহলে ফর অল এক্স বিলংস টু জেড দেখো, তাহলে এক্স এক্স মানে কি এক্স প্লাস 3x, তাহলে 3x এটা অবশ্যই 3 দ্বারা বিভাজ্য, কারণ এক্সটা যদি জেড এর মধ্যে রয়েছে, তাহলে এক্স এক্সটা আর এর মধ্যে রয়েছে, সুতরাং সসম। এক্স ওয়াইটা যদি আর এর মধ্যে থাকে তাহলে এক্স প্লাস 2y = 3k, তাহলে আমাকে কি দেখাতে হবে, ওয়াই এক্স আর এর মধ্যে কি আছে কিনা আমাকে টেস্ট করতে হবে। তাহলে ওয়াই এক্স দেখো বসালে কি হবে, এক্স প্লাস 2y, তার মানে এখানে ওয়াই প্লাস 2x, ওয়াই প্লাস 2xটাকে দেখো এরকম ভাবে লেখা যায় কিনা, 3x প্লাস ওয়াই মাইনাস, কেন কেন দেখো 3x আর মাইনাস x আর 2x মিলছে, আবার 3y মাইনাস 2y, তাহলে y মিলছে। তাহলে এবার দেখো এখান থেকে যে 3x প্লাস ওয়াই 3k, কারণ x প্লাস 2y = 3k ধরে নিয়েছি আমরা, দেখো উপরের লাইনে, তাহলে 3 কমন চলে যাচ্ছে, k1, যেখানে k1টা কত এক্স প্লাস ওয়াই, মানে এটা অবশ্যই জেড এর মধ্যে থাকবে, কারণ এক্স ওয়াইটা আর কেটা সবই জেড এর মধ্যে রয়েছে, কারণ এলিমেন্টগুলো সবসময় কি যে সেটের উপর ডিপেন্ড তার মধ্যে থাকবে। তাহলে আমরা দেখলাম এটা 3 একটা মাল্টিপল, সুতরাং এটা 3 দ্বারা বিভাজ্য, সুতরাং এটা প্রতিসম হবে, তাই তো। এবার দেখো এক্স ওয়াই বিভাজ্য আর এর মধ্যে রয়েছে, তাহলে আর এর মধ্যে থাকলে আমাদের ধর্ম অনুযায়ী কি এক্স প্লাস 2y 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য 3k1 লেখা যায়, ওয়াই প্লাস 2 জেডটাকে 3k2 লেখা যায়। এইবার দেখো এক্স জেডটা আছে কিনা আমাকে দেখাতে হবে, তার মানে এখানে দেখো সম্পর্কটা দেখো এক্স প্লাস 2y, তাহলে এক্স জেড মানে কি এক্স প্লাস 2 জেড, দেখো তো এটাকে লেখা যায় কিনা, এক্স প্লাস 2y মাইনাস 2y প্লাস জেড প্লাস 6z, দেখো এক্স আর এখান থেকে মিলছে এক্স, 2y আর এখানে মাইনাস y কেটে গেল, তারপর হচ্ছে দেখো এখানে মাইনাস 4z আর এখানে 6z, 2z, তাই তো। এবার দেখো এক্স প্লাস 2y কত 3k1 ধরেছো, আর এই ওয়াই প্লাস 2z কি 3k2, দেখো উপরের লাইনেই 6z, এবার দেখো টোটাল 3 কমন চলে যাচ্ছে, তাহলে 3k3, যেখানে k3টা মানে এইটা k1 প্লাস 4 প্লাস 2z এটা জেড এর মধ্যে রয়েছে, তাহলে 3 এর কি হলো গুণিতক হলো, গুণিতক হতে গেলে মনে হবে k3টা কিন্তু একটা পূর্ণ সংখ্যা, সেটা কিন্তু অবশ্যই বলতে হবে, দেখাতে হবে জেড এর মধ্যে আছে, তাহলে আমরা এটা তাহলে 3 দ্বারা বিভাজ্য জন্য কোথায়, তাহলে এক্সজেডটা আর এর মধ্যে রয়েছে, সুতরাং সংক্রমণ, অর্থাৎ অন্য কথাটা একটা সমতুলতা সম্পর্ক হবে, তাই তো। তাহলে উত্তর কি হবে, সি হবে। দেখো সিতে কি দেওয়া আছে, আরেকটি সমতুলতা সম্বন্ধ। এবার 8 দেখো, যে কোনো দুটি বাস্তব সংখ্যা এ ও বি এর জন্য ধরা যাক এ রো বি হবে যদি এবং কেবলমাত্র যদি সাইন স্কয়ার প্লাস কোয়ার স্কয়ার = 1 হয়, তবে আর সম্পর্কটি কি হবে, সসম কিন্তু প্রতিসম নয়, অনেকগুলো অপশন দেওয়া আছে, কোনটা হবে দেখো। আমরা প্রথম টেস্ট করে দেখো, আমাদের মনে হয়ে যাবে যে সসম মানে কি, আমরা এটা আছে কিনা, তাহলে এ বসালে দেখো সম্পর্কটা সাইন স্কয়ার প্লাস কোয়ার স্কয়ার বি, তার মানে সাইন স্কয়ার প্লাস কোয়ার স্কয়ার = 1, তাহলে আমরা এটা 1 হয়, সুতরাং এ আর এ হোল্ড করছে সসম। এবার দেখো প্রতিসম, তাহলে এ আর বি ধরে নিয়ে আমরা কি দেখাবো, বি আর এ হচ্ছে কিনা, তাহলে এ আর বি আমরা ধরে নিয়েছি, তাহলে সাইন স্কয়ার প্লাস কোয়ার স্কয়ার = 1। এবার তাহলে এখানে 1 মাইনাস কোয়ার স্কয়ার করলাম, আর এখানে 1 মাইনাস সাইন স্কয়ার বি করলাম, দেখো এটা সিম্পলিফাই করলে সাইন স্কয়ার বি প্লাস কোয়ার স্কয়ার = 1, তার মানে কি বি আর এ, দেখো সম্পর্কটা বি আর এ মানে কি, আমাদের এর জায়গায় বি বসাবো, তাহলে সাইন স্কয়ার বি, আর এখানে দেখো সাইন স্কয়ার বি প্লাস কোয়ার স্কয়ার এ হবে, তাহলে থিটা = 1 হলে হোল্ড করছে, তার মানে তাহলে সুতরাং এখানে এটা প্রতিসম হবে, তাহলে বি আর এ হোল্ড করছে। আর আমরা প্রতিসমতা আমরা সংক্রমণ দেখো, তাহলে এ বি আর কি করবো, আমরা এ বি আর বিসি ধরে নেব হোল্ড করছে, অর্থাৎ সাইন স্কয়ার প্লাস কোয়ার স্কয়ার = 1 আর সাইন স্কয়ার বি প্লাস কোয়ার স্কয়ার = 1। তাহলে এর থেকে দেখো আমরা কি করলাম, দুটো যোগ করে দিলাম বোথ সাইডকে,
তাহলে দেখো এখানে সাইন স্কোয়ার স্কোয়ার বি সাইন স্কোয়ার 1, এই 1টাকে ওদিকে নিয়ে গেলে তাহলে হয়ে গেল সাইন স্কোয়ার বি স্কোয়ার সি ইকুয়াল টু 1। তার মানে দেখো তাহলে এ সিটা, তার মানে আমরা কি বলতে পারি এ আর সি, অর্থাৎ এ আর রিলেটেড টু সি, সুতরাং সংক্রমণ। সুতরাং এটা একটা সমতুলতা সম্পর্ক। দেখো ডিতে কি দেওয়া আছে, ডিতে সমতুলতা সম্পর্কে জয়েন্ট ইন্ডেক্স 2013-তে এসেছিল। এবার পরের অঙ্কে চলে যাই আমরা 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কটা দেখো যে কোনো দুটি বাস্তব সংখ্যা থিটা এবং ফাই এর জন্য ধরা যাক এত হোল্ড করবে এ আর ফাই হবে যদি সেক স্কয়ার থিটা ট্যান স্কয়ার ফাই 1, তাহলে আর সম্পর্কটি কি হবে? একদম একই রকম অঙ্ক, তাই আমি এখানে করে দিচ্ছি যদিও, কিন্তু একই রকম ভাবে 8-এর মতো হয় বলে এটা আমরা বললাম না, ঠিক আছে। এবার দেখো 10-এর অঙ্কটা, মনে করো আর দেখো 3 3 3 6 9 9 12 12 6 12 3 12 3 9 3 9 3 12 3 6 সেট এ 3 6 9 12 এর উপর একটা সম্পর্ক। এবার বলছে সম্পর্কটি কি প্রতিবর্তী এবং অনুবর্তী হবে? প্রতিবর্তী বলতে মানে সসম আর কি, তারই আরেকটা বাংলা হচ্ছে প্রতিবর্তী। কোনটা হবে দেখো, তাহলে প্রথম হচ্ছে দেখো ফর অল এক্স, আমরা এক্স এক্সটা আছে কিনা দেখবো। তাহলে এখান থেকে দেখো যে এক্স এক্স আর এক্স রিলেটেড, কারণ দেখো 3 3 সেটটা কি 3 6 9 12, তোমার 3 3 6 6 9 9 12 12 আছে দেখো, তাহলে এটা সসম প্রতিবর্তী। এবার দেখো 6 12টা আর এর মধ্যে আছে, দেখো ছবিতে 6 12টা আর এর মধ্যে রয়েছে, 6 12টা আর এর মধ্যে রয়েছে, কিন্তু উল্টে দিলে 12 6টা দেখো নেই, তার মানে এটা প্রতিসম নয়। আচ্ছা, তারপরে দেখো যে আমরা অনুবর্তী বা সংক্রমণ মানে কি, আমরা এক্স ওয়াই ওয়াই জেড এরকম ধরনের কম্বিনেশন করে দেখাবো, এক্স জেডটা আর এর মধ্যে আছে। দেখো এরকম ভাবে খুঁজে খুঁজে দেখো ভালোভাবে, 3 6 আর 6 12 ভালোভাবে দেখো, 3 6 3 6 আর 6 দিয়ে শুরু হচ্ছে কি 6 12, তাহলে এখানে 3 12 দেখো 3 12টা আর এর মধ্যে আছে, 6 12 12 12 দেখো ওখানে ওর মধ্যে থেকে আছে, আর এর মধ্যে আছে, এবং দেখো 6 12টা আর এর মধ্যে আছে, 3 9 9 9 3 9টা আর এর মধ্যে, অর্থাৎ এরকম খুঁজে খুঁজে দেখো যত এরকম কম্বিনেশন হবে সব ক্ষেত্রেই এক্স জেডটা আর এর মধ্যে আছে, অর্থাৎ এক্স ওয়াই ওয়াই জেড বিলং আর এর মধ্যে আছে, ইমপ্লাইজ করছে কত এক্স জেডটা আর এর মধ্যে আছে, সুতরাং এটা সংক্রমণ বা অন্য আরেকটা বাংলা হচ্ছে অনুবর্তী বা ট্রানজিটিভ আর কি, ঠিক আছে। তাহলে এটা তাহলে কি হলো, সসম হলো কিন্তু প্রতিসম নয়, তাহলে কি উত্তর হবে দেখো, তাহলে এটা উত্তর হবে দেখো এ, কেবলমাত্র প্রতিবর্তী অর্থাৎ আর অনুবর্তী, রিফ্লেক্সিভ এবং ট্রানজিটিভ, প্রতিসম যেহেতু নয়, তার মানে এ উত্তর হবে। এবার দেখো 11 নম্বর অঙ্ক, দেখো এ 1 2 3 উপর আর হচ্ছে 1 3 4 2 2 4 2 3 3 1, এই সম্পর্কটি বলে প্রতিসম নয়, অনুবর্তী, একটু অপেক্ষক, একটু প্রতিবর্তী, রিফ্লেক্সিভ, কোনটা হবে দেখো। প্রথম দেখো 1 1 এ সেটটা দেখো 1 2, তাহলে 1 1টা থাকতে হবে, 2 2 সবই থাকতে হবে, কিন্তু 1 1টা দেখো নেই, দেখো ভালোভাবে 1 3 4 2, তাহলে 1 1 নেই, তবে সসম নয়। দেখো 2 3টা আর এর মধ্যে রয়েছে, খেয়াল করে দেখো 2 3, কিন্তু উল্টে দিলে কি 3 2, দেখো 3 2 নেই, তাই 3 2টা আর এর মধ্যে নেই, সুতরাং প্রতিসম নয়। আবার দেখো 1 3 3 1 এরকম একটা কম্বিনেশন পাচ্ছ না, দেখো তো 1 3 3 1 আর এর মধ্যে আছে, কিন্তু এটা এক্সাক্ট মানে 1 1, কিন্তু দেখো 1 1টা নেই, সুতরাং এটা অনুবর্তী বা সংক্রমণ নয়। হলে যে কোনো একটা এরকম জোর দেখাবে নেই, আর যদি আছে হয় তাহলে কিন্তু সবগুলো ভালোভাবে দেখতে হবে সবার জন্য হোল্ড করছে কিনা, তার মানে না বা ছোটটা সোজা, যে কোনো একটা খুঁজে এরকম বার করতে পারলেই হবে। এরকম আরও দেখো আছে, কিন্তু আমি আর দেখলাম না, একটা পেয়ে গেলে আর দেখবো না। আর একটা দেখো অপেক্ষক কিনা আমরা টেস্ট করবো, ওখানে যেহেতু অপেক্ষক ব্যাপারটা আছে, দেখো 2 4 আর 2 3 অর্থাৎ একই ফার্স্ট এলিমেন্ট, এরকম দুটো ক্রমিত জোড় আছে, অন্য কথা তার মানে কি দুইয়ের দুটি প্রতিবিম্ব আছে, শুধু অপেক্ষক নয়, কারণ অপেক্ষক হতে গেলে আমরা কি জানি ইউনিক হতে হবে ইমেজটা, মানে দুটো মানে একটাই থাকতে হবে, তাহলে এটা অপেক্ষক নয়, তার উত্তর কি হবে এ হবে, তাহলে এটা শুধু প্রতিসম নয়। তাহলে আজকে এত পর্যন্ত থাক।